সিজ ফায়ার উল্লঙ্ঘন করে ভারতের ওপর পাকিস্তানের ভয়াবহ হামলা। রেগে তো পুরো আগুন ভারত। ইসরায়েল এবং হামাসের যুদ্ধের মাঝে পাকিস্তান সিজ ফায়ার উল্লঙ্ঘন করে ভারতের ওপর মারাত্মক হামলা চালিয়েছে। পাকিস্তান ফায়ারিং করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, আর এখন এটা নিশ্চিত ভারত পাকিস্তানের এরকম কার্যকলাপের জবাব অবশ্যই দেবে, আর সেই জবাব পাকিস্তান সহ্য করতে পারবে না। আপনাদের জানিয়ে দিই, জম্মু কাশ্মীরে পাকিস্তান একবার পুনরায় সিজ ফায়ার উল্লঙ্ঘন করেছে। প্রায় 2.5 বছর পর সীমার ওপার থেকে পাকিস্তান ফায়ারিং করেছে। জম্মুর আর্নিয়া সেক্টরে পাকিস্তানের তরফ থেকে মারাত্মক ফায়ারিং করা হচ্ছে। এর দরুন বিএসএফ এর ওপর মোর্টার অ্যাটাকও হয়, সেটা পুরো দেয়ালে গিয়ে ঢুকে যায়। সেনা ওই হামলার উপযুক্ত জবাব দিচ্ছে। এই হামলায় একজন জওয়ান আহত হয়েছে, যাকে দ্রুত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের তরফ থেকে হওয়া ফায়ারিং এর ভিডিও সামনে আসছে। বলে রাখি, রাত প্রায় 8টা নাগাদ পাকিস্তানের রেঞ্জারদের তরফ থেকে হঠাৎ করে ফায়ারিং শুরু করা হয়। এরপর মোর্টার দিয়েও হামলা শুরু হয়। হামলা বাচ্চা দেখে বিএসএফ তৎপর হয়ে ওঠে। বিএসএফও পাল্টা জবাব দেওয়া শুরু করে। পাল্টা ফায়ারিং শুরু হতেই আর্নিয়া সেক্টরে বর্ডার সংলগ্ন এলাকায় থাকা মানুষদের বাড়ি বাড়িতেও এই নিয়ে চিন্তা বেড়ে যায়। সেনারা সাধারণ মানুষদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। এর আগে কুয়ারা জেলাতে এলওসিতে সেনা পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করেছিল। ওই সময়েও সেনা অ্যাকশন নিয়ে 5 জন অজ্ঞাত জঙ্গিকেও মেরে ফেলেছিল। কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহানির্দেশক বিজয় কুমার তথ্য দিয়ে বলেছিল, কুয়ারা জেলার মাচেল সেক্টর অপারেশনে এখনো পর্যন্ত প্রায় 5 জন জঙ্গি মারা গেছে। জঙ্গিরা মারা যাওয়ায় পাকিস্তানের হার্টবিট বাড়াটাই স্বাভাবিক। আপনাদের জানানোর জন্য বলি, পাকিস্তানের তরফ থেকে এমন হামলা বিশেষত অনুপ্রবেশের জন্য করা হয়। জঙ্গিদের মদতদাতা পাকিস্তান সীমাতে হামলা শুরু করে নিজের পালিত জঙ্গিদের সীমা পার করতে সাহায্য করে, যাতে সেনাদের নজর তাদের দিকে টেনে তারা জঙ্গিদের ভারতের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। যদিও এখন এমনটা করা অনেক কঠিন, কারণ ভারত সীমাতে উন্নত টেকনোলজির মাধ্যমে নজরদারি চালাচ্ছে। ম্যানুয়ালি এবং প্রযুক্তিগতভাবেও সীমান্ত পর্যবেক্ষণ করা হয়। এই কারণে পাকিস্তান থেকে সিজ ফায়ারের ঘটনা কিছু সময় ঘটেছে, কিন্তু পুনরায় সিজ ফায়ার উল্লঙ্ঘন করে পাকিস্তান নিজের কবর খুঁড়ছে। কারণ এই হামলার বদলা এখন পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা তাদের পঙ্গু করতে যথেষ্ট হবে। এখন পাকিস্তানের এই আস্পর্ধার জবাব ভারত অবশ্যই দেবে। এই ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত থাকুক পাকিস্তান। বন্ধুরা, এখন আপনারাই বলুন, এই হামলার পাল্টা জবাবে ভারতের কি করা উচিত? এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান।